তাফসিরবিদ হযরত মুজাহিদ রহিমাহুল্লাহু আলাইহি এর মতে সেই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল বিদায় কিছুটা অন্ধকার ছিল। সেই সুযোগে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে বের হয়ে যান। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক রিওয়ায়াত থেকে জানা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম চলার পথে ঘটনাক্রমে বনী ইসরাইলদেরকে নিয়ে এক অজ্ঞাত অপরিচিত স্থানে এসে উপনীত হলেন। তিনি সঙ্গী ও লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে কিছু জানো? বনী ইসরাইলি আলেমগণ তখন বলেন, আমাদের এই পথে আনয়নের রহস্য হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করা। তারা আরো বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে, হে আল্লাহ, মিশর ত্যাগের পর যে সিন্দুকটিতে আমাকে দাফন করা হয়েছে সেই সিন্দুকটি যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। হযরত মুসা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, তাহলে এমন কে আছো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সমাহিত হবার স্থান সম্পর্কে জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এক বৃদ্ধা ব্যতীত এই ব্যাপারে আর কেউই কিছু বলতে পারে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে ডেকে বললেন, হে বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই কোথায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর রয়েছে। তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জ্ঞাত হবার পূর্বে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। মুসা আলাইহিস সালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একসাথে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে আমি আপনাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তো নিজের থেকে সিদ্ধান্ত আর দিতে পারে না, তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ওহী আসলো, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিয়ে দিলেন। অতঃপর তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে বের করে ফেলুন। এই কূপের নিচেই হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি বের করা হলো। এরপরে দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুককে উপরে ওঠানো হলো এবং লাশভর্তি সিন্দুক নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের সহ পথ চলতে লাগলেন। তাদের পথ চলাকালে এই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলো বিকৃত হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। এদিকে ভোর হয়ে গেল। কীর্তিরা বনী ইসরাইলদের বাড়িতে গিয়ে দেখতে পেলেন যে বনী ইসরাইলের চিহ্ন মাত্র নেই। তখন তারা বুঝতে পারল যে বনী ইসরাইল মিশর ত্যাগ করেছে। বিষয়টি তারা দ্রুত ফেরাউনকে জানালো। খবর শুনে ফেরাউন উত্তেজিত হয়ে উঠল। অতঃপর উপস্থিত লোকজন ও তার সৈন্যদের মধ্যে উত্তেজনা দেখে বলল, হে কীর্তিরা, বনী ইসরাইল আমাদের সাথে প্রতারণা করে পালিয়ে যাচ্ছে। আমাদের আবশ্যক হলো তাদেরকে পাকড়াও করে কঠিন শাস্তি প্রদান করা। তখন ফেরাউন বলল, আমার হুকুম হলো এখনই আমার সকল সৈন্য সামন্ত প্রস্তুত হয়ে নাও এবং বনী ইসরাইলকে পাকড়াও করার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যাও। ফেরাউনের হুকুম পেয়ে তার সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ফেরাউনের হুকুম মতো নির্দিষ্ট স্থানে এসে সমবেত হলো। অতঃপর বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলদের পিছু ধাওয়া করতে শুরু করলো। তারা খুব দ্রুত পথ অতিক্রম করছিল। কোথাও সামান্যতম বিরতির চিন্তা তাদের মনে জাগ্রত হচ্ছিল না, কারণ তারা জানতো যাত্রা বিরতি করলে তাদের শিকার হাতছাড়া হয়ে যাবে, আর তারা বনী ইসরাইলদেরকে কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিলই না। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল সহ লোহিত সাগরের তীরে উপনীত হয়েছেন। বনী ইসরাইলের পিছনে তাকিয়ে দেখলেন ফেরাউন সৈন্য সামন্ত সহ তাদের পিছনে পিছনে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতিতে বনী ইসরাইলরা হতাশায় পড়ল। যেভাবে এবং যে সংখ্যক সশস্ত্র বাহিনী তাদের দিকে ধেয়ে আসতেছে তাতে বনী ইসরাইলরা চিন্তা করতে লাগলো আজ তাদের মৃত্যু সুনিশ্চিত। ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে মুক্তি লাভের আশায় মিশর ত্যাগ করছিলেন বটে, কিন্তু যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে তো তাদের নিজেদের অস্তিত্ব এখন সংকটাপন্ন হয়ে পড়েছে। পেছনে ফেরাউন ও তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, আর সামনে উত্তাল লোহিত সাগর। পালানোর তো আর কোনো জায়গাই বাকি নেই।
তারা নির্তিশয় বিচলিত হয়ে হযরত মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। এতদিন আমাদের উপর ওরা জুলুম অত্যাচার করলেও প্রাণে বেঁচে ছিলাম। আজ তো আর আমাদের কোনো রক্ষাই হবে না। আজকে সবাইকে তারা মেরে ফেলবে। যদি কাউকে বাঁচিয়ে রাখে তাকেও গোলাম বানিয়ে রাখবে। এমন অবস্থায় হযরত মূসা আলাইহিসসালাম নিঃসঙ্গ নির্বিকার, কারণ তিনি জানতেন যা কিছু তিনি করেছেন তা আল্লাহর নির্দেশেই করেছেন। সুতরাং মহাকুদরতের অধিকারী সর্বোপরি মহাবিজ্ঞ আল্লাহ এই সংকুচিত পরিস্থিতি থেকে তাদেরকে রক্ষা করার জন্য অবশ্যই সহায়তা করবেন। তাই তিনি আস্থা সহকারে বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বললেন, হে বনি ইসরাইলেরা, তোমরা ভয় করিও না, আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। তিনি অবশ্যই আমাদেরকে পথ প্রদর্শন করবেন। প্রিয় দর্শক, মিশর ত্যাগের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিসসালামকে ওহী মারফতে জানিয়ে দিলেন যে লোহিত সাগরের তীরে উপনীত হবার পরে আপনার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করলে রাস্তা সৃষ্টি হয়ে যাবে, আর আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে নিরাপদে সেই রাস্তা পার হতে পারবেন। কিন্তু লোহিত সাগরের তীরে পৌঁছে হযরত মূসা আলাইহিসসালাম সেই কথা বেমালুম ভুলে গেলেন। ফলে তিনি করণীয় স্থির করতে পারছিলেন না। প্রিয় দর্শক, অন্যদিকে ধরা পড়ার ভয়ে বনি ইসরাইলেরা আত্মচিৎকার করতেছিলেন, কেননা তারা তো পেছনে সাক্ষাৎ যমদূত দেখতে পাচ্ছিল। আর এ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে পুনরায় হযরত মূসা আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সাগরের উপর আঘাত করো। ওহী প্রাপ্তর পর হযরত মূসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করলেন, আর সাথে সাথে সাগরের পানি সরে গিয়ে বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেল। পানির রাস্তার উভয় পাশে বরফের ন্যায় কঠিন পদার্থের আকার ধারণ করে পর্বত সাদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকলো। দেখলে মনে হয় যেন দুদিকে পাহাড় আর মাঝখানে রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার কুদরতে লোহিত সাগরের মাঝ দিয়ে সৃষ্টি পথে হযরত মূসা আলাইহিসসালামের নির্দেশে 12টি গোত্র এক এক করে রাস্তা দিয়ে নেমে পড়ল। রাস্তাগুলোর মাঝখানের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে দিয়েছিলেন যে যাতে রাস্তা অতিক্রম করার সময় পরস্পর পরস্পরকে দেখতে পারে এবং পরস্পরের সাথে কথা বলতে পারে ও পথ অতিক্রম করতে পারে, এবং অতি দ্রুত তারা লোহিত সাগর পার হতে সক্ষম হয়। বনি ইসরাইলেরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পথ চলছিল, আর ওদিকে পেছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায়। সাগরের পারে পৌঁছে সাগরের সৃষ্টি পথের দৃশ্য দেখে তারা বিস্ম মায়াভূত হয়ে পড়ল, কারণ এমন পথ মানব কল্পনার বাইরে ছিল, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তা আজ নিশ্চকে বাস্তবে দেখতে পাচ্ছে। অন্তহীন বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, কারো মুখে কোনো কথা ছিল না। এক অকল্পনীয় দৃশ্য অবলোকন করে তারা ঠায় দাঁড়িয়ে আছে। তখন ফেরাউন ভাবনায় পড়ে গেল যে এটা কি মূসার জাদু না তার মুজিজার সৃষ্টি। যদি লোকজন মনে করতে থাকে এটা মূসার মুজিজার সৃষ্টি, তাহলে তারা মূসার প্রতি ঈমান এনে বসবে। আর যদি তাই হয় তাহলে তো আমার এতদিনকার খোদাই দাবি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। ফলে জনগণের কাছে আমাকে ভীষণভাবে লজ্জিত হতে হবে। কাজেই এক্ষেত্রেও সে প্রতারণার আশ্রয় নিল এবং সে তার শূন্য সামন্তদেরকে লক্ষ্য করে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যা কিছু দেখতে পাচ্ছ এটা আমারই সৃষ্টি। আমার ভয়ে ভীতু হয়ে সাগর পথ করে দিয়েছে, সুতরাং তোমরা সবাই সামনে অগ্রসর হও। প্রিয় দর্শক, অভিশপ্ত ফেরাউন মুখে এসব কথা বললেও তার মনে এই ভয় হচ্ছিল যে যদি মূসার সৃষ্টি পথ হয় তাহলে সৈন্য সামন্ত নিয়ে সাগরে নেমে পড়লে আর সাগরের পানি যদি মিলিত হয়ে যায় তবে তো সৈন্য সামন্ত লোকজন সহ আমাকেও সলিল সমাধি পেতে হবে। এই ভয়ে সে মুখে যাই বলুক না কেন সাগরে নামতে ভয় পাচ্ছিল। এদিকে সাগরে না নামলে তো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা পূরণ হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম মানুষ বেশে এক ঘটকের উপর সওয়ার হয়ে পড়ল। ফেরাউনের ঘটক জিবরাইল আলাইহিসসালামের ঘটকি দেখে তার কাছে অগ্রসর হতে উৎসুক হয়ে পড়ল। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম তার ঘটকিকে সাগরের সৃষ্টি পথে চলিত করে দিলেন। অমনি ফেরাউনের ঘটকও তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল। ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করল, কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো। তার ঘটক তাকে নিয়ে সাগরের রাস্তায় ঝাঁপিয়ে পড়ল। ফেরাউনের সৈন্য সামন্ত লোকজন তাকে অনুসরণ করল। বনি ইসরাইলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল।
কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল। তদপরেই ফেরাউন ও তার সৈন্যরা ছিল অশ্বরোহী, আর বনি ইসরাইলের সকলেই ছিলেন পদাতিক ও নিরস্ত্র। সুতরাং ফেরাউনের সেনাদের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশেষ হয়ে যাবে। এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল। যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সে রাস্তায় নেমে পড়ল, আর একটি সৈন্য যখন বাকি রইল না, আর ওদিকে বনি ইসরাইলেরা সকলে সাগরের অপর তীরে উঠে পড়ল, ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সমূহ ফেরাউন ও তার সৈন্যদের উপর আশ্রে পড়তে লাগল। জলোচ্ছ্বাসের মতো হৃদয় কাঁপানো গর্জনে সেগুলো ফেরাউনের সৈন্যদের উপর আশ্রে পড়েছিল। ফেরাউন ও তার সৈন্যরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউই ছিল না। ফেরাউন যখন সাগরে ডুবে যাচ্ছিল তখন সে আল্লাহর আযাবের ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছিল। অতঃপর সে আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে বলল, আমি ঈমান আনছি তার উপর যার উপর বনি ইসরাইলেরা ঈমান এনেছে। কিন্তু তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন আমার উপর ঈমান আনছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে নাফরমান, তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। বনি ইসরাইলগণ সাগরে অপর পাশে দাঁড়িয়ে ফেরাউন ও তার সৈন্য সামন্তদেরকে ডুবে যাওয়ার দৃশ্য অবলোকন করছিল। এই দৃশ্য দেখে তারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল, যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে। এই বোধশক্তি তাদেরকে আল্লাহর শুকরগুজার হওয়ার জন্য উদ্বুদ্ধ করল। আর এভাবেই আল্লাহর নাফরমান বান্দা ও অহংকারী বাদশা ফেরাউন সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এটি ছিল একজন অহংকারী ও আল্লাহর নাফরমানি বান্দার সর্বশেষ পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাফরমানি থেকে ও সকল প্রকার গুনাহ থেকে হেফাজত দান করুন। সকলেই বলুন আমিন।